জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই নগরীর খালিশপুর এলাকার প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ নিয়ে আরও জানাতে সভাস্থল থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম এবং যশোরে আছেন সাব্বির রোজ। আমরা যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। তরিকুল, আপনার কাছে প্রথমে যেতে চাই, খুলনায় নেতাকর্মীদের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন, তারা কি বলছেন? রাত্রি নেতাকর্মীদের উপস্থিতি বলতে মাঠ কানায় কানায় পূর্ণ। খুলনার খালিশপুরে যে প্রভাতী স্কুল, সেখানে আমরা সকাল থেকে দেখেছি মাঠে পরিপূর্ণ ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখানে বিএনপি দলীয় নেতাকর্মী সমর্থকদের অসংখ্য মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। ধানের শীষের প্রতীক নিয়ে, দলীয় পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে, সবকিছু নিয়েই কিন্তু রং বেরঙের টুপি মাথায় দিয়ে তারা কিন্তু এখানে এসেছে মিছিল সহকারে, আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে। 22 বছর পর তাদের নেতা খুলনা সফর করছেন, খুলনায় আসছেন এবং খুলনায় জনসভায় তিনি একটু পরে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে তিনি খুলনায় হেলিকপ্টার যোগে পৌঁছে গেছেন। কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি মঞ্চে আসবেন। এখানে এসে তিনি বিভিন্ন ধরনের বক্তব্য রাখবেন এই অঞ্চল নিয়ে। এখানে তারা যেটি এখানে প্রত্যাশা করছে এখানকার মানুষ, তারা বলছেন যে এই খুলনা অঞ্চল শিল্প অঞ্চল, এটি দীর্ঘদিন ধরে শিল্প বঞ্চিত। এখানকার মানুষ, অসংখ্য মানুষ বেকার হয়ে গেছে। এইসব জায়গায় শিল্প উন্নয়ন, আধুনিক শিল্প স্থাপন, এখানে কর্মসংস্থানের সৃষ্টি করা, পাশাপাশি এই যে বিভিন্ন ঐতিহ্য বহন করা যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো কিন্তু চালু করা, এবং পাশাপাশি আমরা আরও যেটি বলতে চাই যে খুলনায় যে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডগুলো স্থগিত রয়েছে, সেই কর্মকাণ্ডগুলো যেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে বা ক্ষমতা গ্রহণ করলে এই অঞ্চলের মানুষের দিকে যেন দৃষ্টি দেন, সেই বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তিনি মঞ্চে উঠবেন এবং এখানে তারা তাকে স্বাগত জানাবেন। এরপর কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি যশোরে চলে যাবেন, সেখানে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। এখানে খুলনা ছাড়াও কয়েকটি জেলার বিএনপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা মঞ্চে কিন্তু এই 14টি আসনের প্রার্থীরা এখানে মঞ্চে বক্তৃতা করেছেন, এবং পাশাপাশি দলীয় চেয়ারম্যান তিনি এই প্রার্থীদের পরিচয় করাই দেবেন এবং প্রতীক হাতে দিবেন বলে তারা দলীয় সূত্রে জানা গেছে। সব মিলিয়ে ছিল আমার কাছে খুলনা থেকে খুলনা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় আগত কর্মী সমর্থক, উচ্ছ্বসিত সমর্থকদের সর্বশেষ খবর। চলে যাচ্ছি যশোরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। তার কাছ থেকে জানবো যশোরের বিএনপির যে সমাবেশ হবে সেখানে কি অবস্থা, সর্বশেষ অবস্থা। পশ্চিম দিকে রাস্তা দিয়ে কোনো মিছিল এসে লাভ হবে না, কারণ আমরা এই পথ দিয়ে কাউকে প্রবেশ করতে দিতে পারছি না। আপনাদেরকে দেখছিলাম আমাদের দক্ষিণ দিক দিয়ে খুলনা থেকে জানাচ্ছিলেন আজকে বিএনপির নির্বাচনী প্রচারণায় 12তম দিনে বিএনপির 2টি নির্বাচনী সমাবেশ রয়েছে। তার মধ্যে প্রথমে এখন আমরা শুনছিলাম, এবং এখন আমরা আছি যশোরে মূলত আজই খুলনার পরপরই বিএনপির দ্বিতীয় যে নির্বাচনী প্রচারণা সমাবেশ রয়েছে সেই প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হবে। ঠিক সময় বেঁধে দেওয়া হয়েছে দুপুর 1:40। আমরা কিছুক্ষণ আগে থেকে যেটি লক্ষ্য করেছি যে এই যশোর সহ এই আশপাশ অঞ্চলের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এবং কর্মী সমর্থকরা, সাধারণ মানুষরা এসে জড়ো হয়েছেন এই উপশহর মাঠে। যশোরের উপশহর কলেজ মাঠ যেটি রয়েছে, ডিগ্রি কলেজ মাঠ, এই কলেজ মাঠটিতে মূলত এই সভাস্থল, এবং এইখানেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার সমাবেশটি শেষ করে তিনি এই সমাবেশে এসে যুক্ত হবেন। আমরা এই সমাবেশের কার্যক্রম সম্পর্কে যেটি জেনেছি সেটি হচ্ছে যে তিনি বরাবরের মতোই যে নির্বাচনী প্রচার সমাবেশগুলোতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কারে বিএনপির কী ধরনের কার্যক্রম থাকবে, সরকার গঠন করলে জনগণের প্রতি বা দেশের প্রতি কী ধরনের পদক্ষেপ থাকবে, সেই বিষয়গুলো কিন্তু তিনি আলোকপাত করছেন। এই ধরনের বিষয়টি আজকেও এর ব্যতিক্রম হবে না। এর পাশাপাশি তিনি যশোর সহ কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ 7টি জেলার যে বিএনপি মনোনীত সংসদ পদপ্রার্থী রয়েছেন তাদেরকে মূলত তিনি কিন্তু এই বিপুল সংখ্যক যে সমাবেশ, এই সমাবেশের সাথে পরিচয় করিয়ে দিবেন। আমরা যেটি দেখেছি যে বিএনপি চেয়ারম্যানের এই আগমন ঘিরে এই যশোর শহরের
নিরাপত্তা বলয়ে জোরদার করা হয়েছে, রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর তৎপরতা রয়েছে। তো আমরা সাধারণ মানুষের কাছে যেটি এখন পর্যন্ত শুনতে পেরেছি, তাদের আসলে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। তারা যেমন উচ্ছ্বাস প্রকাশ করছেন, পাশাপাশি কিছু দাবির কথাও আমাদেরকে বলেছেন। মূলত এই অঞ্চলে কিন্তু একটি বড় স্থলবন্দর রয়েছে এবং একটি নৌবন্দরও রয়েছে, সেই অনুযায়ী এখানে কলকারখানার একটি দাবি করেছেন যে তুলনামূলক কলকারখানা কম রয়েছে। এবং পাশাপাশি রয়েছে যে 12ই ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে তারা তাদের প্রতিনিধি বাছাই করার যে প্রক্রিয়া রয়েছে সেটি চান। তো আপাতত এইখান থেকে রাত্রি সর্বশেষ আমার কাছে। জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর কিছুক্ষণ পরই যাবেন যশোরে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা।